তো আমরা শুনছি সূরা এক নজরে কোরআনের সূরা হুজরাতের শানে নজুল। একবার বনু তামিম গোত্রের কিছু লোক এলো নবীজির কাছে। তাদের নেতা কে হবে এই নিয়ে তারা পরামর্শ করতে চায়। কাকে তাদের নেতা বানানো উচিত এই বিষয়ে নবীজির সিদ্ধান্তের আগেই আবু বকর উমর রাদিয়াল্লাহু তর্কে জড়িয়ে পড়েন। এমনকি এক সময় তাদের গলার আওয়াজ বেশ উঁচুতে উঠে যায়। এই সূরা আল্লাহ জানিয়ে দিলেন, নবীর সামনে গলা আওয়াজ চড়া করা যাবে না, চড়া হবে না। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় কিছু বেদুইন এসে বাহিরে থেকে ইয়া ইয়া মুহাম্মদ বলে জোরে জোরে ডাকতে থাকে। সূরার পরের অংশে আল্লাহ এই আচরণের ব্যাপারে সাবধান করে দিলেন, জানিয়ে দিলেন রাসূলকে তার নাম ধরে ডাকা যাবে না। আর কিছুদিন বাদে যাকাত সংগ্রহ করতে ওয়ালিদ ইবনু ইকবাকে একটি গোত্রের কাছে পাঠালেন নবীজি। একটি ভুল বোঝাবুঝিতে যাকাত না নিয়ে চলে এলেন তিনি। আর সে এসে নবীজিকে বললেন, লোকগুলো যাকাত দিতে চাচ্ছে না। নবীজি ভীষণ রেগে গেলেন, এমনকি তাদের সঙ্গে যুদ্ধ করার নিয়ত করে ফেললেন। এমন সময় তারা এসে জানালো, আমরা তো যাকাত না দেওয়ার কথা ভাবিনি। ওয়ালিদ তো যাকাত না নিয়ে চলে এলো। তখন আল্লাহ জানালেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিও, না হলে পরে আফসোস করতে হতে পারে। এছাড়া আরেকটি গোত্র নবীজির কাছে নিজের গোত্রের গুণগান করতে থাকে। আল্লাহ তাদের সমালোচনা করেন। অর্থাৎ ইসলামে গোত্র বা বংশপ্রীতির কোনো স্থান নেই। ইসলাম জাতীয়তাবাদে বিশ্বাসী না। সব মিলিয়ে এই সূরা আল্লাহ নাজিল করেছেন মুমিনদের আদব কায়দা, সামাজিক আচার ও শিষ্টাচার। ইবনু কাসির তফসির নম্বর 6/707। এক নজরে কোরআনে সূরা হুজরাতের যে সেগমেন্টগুলো রয়েছে, এখানে 3টি সেগমেন্টে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে সম্পর্কের কথা বলা হয়েছে, আর 2 নম্বরে বলা হয়েছে রাসূলের সাথে সম্পর্ক, আর 3 নম্বরে বলা হয়েছে মানুষের পারস্পরিক সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। তো 1 নম্বরে যে আল্লাহর সাথে সম্পর্ক, সূরার শুরুতেই আল্লাহর সাথে আমাদের আচার বিধি কেমন হবে তার বিবরণ দেওয়া হয়েছে এখানে। আর রাসূলের সাথে সম্পর্কের কথা বলা হয়েছে, তারপর এসেছে রাসূলের সাথে আচার বিধির আলাপ। আল্লাহর সঙ্গে আমাদের আচরণ যত সুন্দর হবে, রাসূলের আনুগত্য আমাদের জন্য ততই সহজ হবে। আর মানুষের সাথে পারস্পরিক সম্পর্কের কথা বলা হয়েছে। আল্লাহ ও তার রাসূলের সঙ্গে সম্পর্ক যত মজবুত হবে, সামাজিকভাবে আমাদের পারস্পরিক বন্ধনও তত মজবুত হবে। আর এই সূরার যে ফজিলত, সূরা হুজরাতের ফজিলত হচ্ছে বিশুদ্ধ বর্ণনা। এই সূরার তেমন কোনো ফজিলতের হাদিস আসেনি, তবে আলেমগণ এই সূরাটিকে উসুলুল আদাব তথা আদব শাখার সূত্র বলে আখ্যা দিয়েছেন। কেননা এই সূরায় মানুষের সামাজিক আচরণ বিধি সম্পর্কে খুঁটিনাটি ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর কজ এন্ড ইফেক্ট যদি বলি, সূরা হুজরাতের কজ এন্ড ইফেক্ট হচ্ছে আল্লাহ ও তার রাসূলের হক যত বেশি আদায় করা যাবে, বান্দার হক আমরা তত বেশি আদায় করতে পারবো।